আজকের রেসিপি ছোট আলুর দম। শীতের সময় এই ছোট আলুর দমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছোট আলুর দম করলে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা কিভাবে বানাবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি আলু নিয়েছি 500 গ্রাম। তো এখানে 500 গ্রাম আলুকে কুকারে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিলাম। এখানে সিটি দিয়েছি 3টে। আলুর খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আলুগুলোকে ভেজে নিব। খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার দেখে নিও, অসাধারণ লাগে খেতে আর দুর্দান্ত স্বাদের হবে আজকের এই রেসিপি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি সবার ভালো লাগবে। এভাবে আলুটা ভাজার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। তো খুব সুন্দর করে আলুগুলোকে এইভাবে ভেজে রেডি করে নিতে হবে। অন্য পাশে আমি মশলাও রেডি করে নিব। তার আগে এদিকে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু অন্য পাশে চলে যাব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করে রাখবো, তাহলে সুন্দর করে ভাজা হবে অনেকক্ষণ ধরে। আর গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে। এইদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর 1 টেবিল স্পুন নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে এই মশলাটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এবার এইভাবে ভালো করে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা এদিকে ভিজিয়ে রাখলাম। অন্য পাশে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কুচি করে কেটেছি। আর নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন আর একটু আদা। এবার এই মশলাটাকে পেস্ট করে নিব। মশলা রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। ওই বোলের মধ্যে আবার একটা টমেটো নিয়ে নিলাম আর কয়েকটা কাজু নিয়েছি। এই মশলাটাকেও আমি বেটে রেডি করে নিয়েছি। এবার দেখো, এটা কিন্তু কাজু কিন্তু আলাদা পেস্ট করা যায় না, মানে অল্প, তার জন্য আমি টমেটোর সাথে একসাথে পেস্ট করেছি। তোমরা চাইলে আলাদা আলাদাও করে নিতে পারবে। এভাবে দেখো মশলা রেডি হয়ে গিয়েছে আর অন্য পাশে আলুও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে এবার দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 ভাগ করেছি আর সামান্য একটু সাদা জিরে দিয়ে দিলাম দারচিনি 2 টুকরো, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। এবার ফোড়নটা একটু লাল করে ভেজে তারপর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা এর একটা কাঁচা গন্ধ থাকে। সেই পর্যন্ত আমরা 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। এইভাবে ভাজার পর তারপরে এখানে কাজু আর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন যেহেতু কাজু দিয়েছি, এর জন্য এটা কিন্তু ছিটকে আসতে পারে। এর জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু কষিয়ে নেবে আর খুব সুন্দর করে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। কাজু দিলে কিন্তু খুব সহজেই নিচে লেগে যায়। তো এইদিকে দেখো মশলাটা আস্তে আস্তে করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেই শুকনো উপকরণগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। সব মশলা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। যখন তেল ছেড়ে দিবে তখন কিন্তু বুঝে নিতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে। তো এদিকে দেখো আমি দিয়ে দিব এখানে টক দই। দইটা ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টক দই 2 টেবিল স্পুন। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে রাখবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। তো এইভাবে ভালো করে তারপর টক দই দিয়ে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব।
এই রান্নাটা বন্ধুরা এতই সুস্বাদু হয়, একবার রান্না করে খেলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু আর অসাধারণ, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। এই রকম শীতের সময় ছোট আলুগুলো দিয়ে আলুর দম রেসিপি কিন্তু আমরা সবাই অপেক্ষা করি 1 বছর। তো তারপরে যখন ছোট আলু আসে তখন কিন্তু এই রেসিপিগুলো প্রায় ঘরেই কিন্তু হয়ে থাকে। আর এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আর না হলে স্কিপ করে যেতে পারো। এবার মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম আলু। আলুর সাথে মশলা আমি আবারও ভালো করে কষিয়ে নিব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি গ্যাসের ফ্লেম হাই করে কষাতে যাও তাহলে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকবে, তখন ভালো করে কষানো যাবে না। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যে জল ব্যবহার করব সেটা অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে এই আলুর দমের রেসিপির স্বাদ কিন্তু অনেকটা ভালো হয়। এবার গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু এটা গ্রেভি হবে এর জন্য খুব একটা বেশি জল ব্যবহার করব না। ভালো করে নেড়েচেড়ে এবার আমি লবণটা দিয়ে দিব। লবণটা আগে দিলে পরিমাণটা অনেক সময় বোঝা যায় না, এর জন্য আমি লবণটা পরে দিয়েছি, তাহলে এর পরিমাপটা আমি খুব ভালো বুঝতে পারবো। এর জন্য এখন লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে ফুটিয়ে নিব। রান্নাটা যখন হয়ে যাবে তার আগে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারবে, তো আমার ছেলে ভালোবাসে না ধনেপাতা, এর জন্য ধনেপাতাটা আমি দিলাম না। তোমরা অবশ্যই ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম ছোট আলুর দম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।